দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে সময় জামাত সমর্থিত 4 দলীয় জোট সরকার ক্ষমতা ছিল খালেদা জিয়ার নেতৃত্বে, সেই সময় আমাদের সারা দেশে নেতা কর্মীদের পরে যে অত্যাচার নির্যাতন করা হয়েছিল এবং যে বিভীষিকাময় সে অত্যাচারের বর্ণনা দিতে গেলে আমার গায়ে লোম শিহরে ওঠে। আমরা জোট সরকার আমলে আমরা সারা বাংলাদেশে প্রায় 30,000 নেতাকর্মীকে আমরা হারিয়েছি। খুলনা জেলাতে জেলা মহানগর মিলে আমাদের 31 জন নেতাকর্মীকে আমাদের ওই দিন হারাতে হয়েছে, সাংবাদিক ভাইদের আমাদের হারাতে হয়েছে। 2001 সালের নির্বাচনের পর জোট সরকার অর্থাৎ বিএনপি এবং জামাত জোট সরকার ক্ষমতা আসার পর যে নির্যাতন নিষ্পেষণ হয়েছে, এটা তো দেশব্যাপী কেন আন্তর্জাতিক পর্যায়ে সবাই জানে, এটা একটা স্বীকৃত জিনিস। তারপর আমি বলতে চাই, আমার নির্বাচনী এলাকা ছিল রামপাল বাংলা। অর্থাৎ আমি জয়লাভ করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনের 1 তারিখের পরে 7 তারিখে আমার গৌরম্বা ইউনিয়নে আওয়ামী লীগের 8 নম্বর ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ মল্লিক, সে আওয়ামী লীগের সভাপতি বিদায় তার বাড়ির সামনে তাকে ধরে নিয়ে জোট সরকারের লোকজন হাতুড়ি দিয়া তার স্ত্রীকে তার কাপড় দিয়ে গাছের সঙ্গে বেঁধে তার মানে শিশু বাচ্চারে তাদের চোখের সামনে পুকুরে তাকে মানে পানির নিচে ডুবিয়ে তাকে নির্যাতন করা হয়েছে এবং নূর মোহাম্মদ মল্লিককে হত্যা করা হয়। আপনারা জানেন খুলনার ওই যে ছবি অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম আমাদের একজন মুরব্বী ছিলেন, তার বাড়ির সামনে একটা নিষ্পাপ মানুষ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হলো। আমাদের সাংবাদিক জগতের উজ্জ্বলতম নক্ষত্র খুলনার আমার সেনেশপদ হুমায়ুন কবির বালু, মানিকচন্দ্র সাহা এবং হারুন রশিদ খোকন, বেলাল, এই 4 জন সাংবাদিককে হত্যা করা হলো। অর্থাৎ প্রথম অবস্থায় আমাদের এই খুলনায় আমাদের 22 নম্বর ওয়ার্ডের ছবি ফিস বেলায়েত কাজী নামে একজন ভদ্রলোক এবং শিল্পপতি, সে যেহেতু আমাদের ভাবাপন্ন, তার ফ্যাক্টরি ভেঙেছে, তার গাড়ি ঘোড়া ট্রাক যা ছিল ভাঙা। এরপরে আমাদের ওই ওয়ার্ডের সেক্রেটারি সত্তার 1 নম্বর কাস্টম গার্ডে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে এবং 6 মাস পর্যন্ত সে ওই এলাকা ছেড়ে বাইরে তাকে থাকতে হয়েছে। এইভাবে হাজার হাজার আমাদের কর্মী নেতারা, ইভেন আমি একটা এলাকার এমপি হওয়ার পরও আমাকে 3 বছর আমি এলাকায় যেতে পারিনি। আমাদের হাজার হাজার কর্মীরা এলাকা ছেড়ে বাইরে অবস্থান নিয়েছে, 3-4 বছর পর তারপরে তারা বাড়িতে গেছে। এবং বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের পরে যে অত্যাচার হয়েছে সেটাও ঠিক ওই যে সময় স্বাধীনতা যুদ্ধে 71 সালে এই দেশের লক্ষ লক্ষ মানুষকে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পিতার সামনে মেয়েকে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, মায়ের সামনে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, পরবর্তীতে মা এবং বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং ঠিক এই ঘটনা এই 1 সাল থেকে 6 সালে হয়েছিল। অপরাধ তারা নৌকায় ভোট দেয়, অপরাধ তারা আওয়ামী লীগ করে। এবং ধর্মীয় সংখ্যালঘুরা অনেকের দেশ ছেড়ে পালায় চলে গেছে, অনেকের ভিটা বাড়ি দখল করে নেওয়া হয়েছে, অনেকের মাছের ঘের দখল করে নেওয়া হয়েছে, মানে অনেকের গোলার ধান পর্যন্ত
লুট করে দেওয়া হয়েছে। তাই এই অবস্থা সে সময় ছিল। বাগেরহাটে কমলপুর আছে, যেখানে স্বামীর সামনে স্ত্রীকে রেপ করা হয়েছে, এরপরে স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই ধরনের নির্যাতন হয়েছে। আমাদের রামপালের ছবিরানি, যেটা আন্তর্জাতিক পর্যায়ে এই যে ঘটনাটা প্রকাশ পাইছে, তাকে রামপালে বিএনপি অফিসে ধরে নিয়ে তাকে উলঙ্গ করে তাকে নির্যাতন করা হয়েছে। আমার সবচেয়ে আশ্চর্যজনক লাগে একটা সরকারের দেশে একটা সরকার ছিল সে সময়, একটি হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাদা আব্দুল রাজ্জাক, আমাদের রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন সর্দার অবনীত। এবং আমি এইটাই বলতে চাই যে ওই 4 দলের জোট সরকার হত্যাকারীদের উৎসাহিত করেছে। তাদের সঙ্গে যারা যুক্ত হয়েছিল জামা, তাদের তো পুরনো একটা প্র্যাকটিস ছিল। 1971 সালে তারা যেভাবে দেশের মানুষকে হত্যা করছে, গ্রামে গ্রামে যে নারীদের উপর নির্যাতন, বাড়িঘর লুট করছে, অগ্নিসংযোগ করছে, রেপ করছে, অর্থাৎ তাদের একটাই উদ্দেশ্য ছিল স্বাধীনতার পক্ষে শক্তির তাদেরকে খতম করা এবং তাদেরকে দুর্বল করা। আগামী নির্বাচনের দিকে তাকে আমার কর্মীদের আমি বলি, ওরা যে কাজটা করে আজকে একদম পুরা মাঠ ছাড়া হয়ে গেছে, আউট হয়ে গেছে, আমরা ওই কাজে যাব না। তাহলে আমাদের নেত্রীর মুখ ছোট হবে, আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে।